হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এন্ড দিস ইজ মাই নিউ অ্যানাদার ব্লগ। সো আজকে আমরা একটা রেসিপি বানাবো, মিন পিৎজা। আমি আর আমার ভাই, বাসায় কেউ নাই, সুতরাং ও আর আমি দেখবো যে কিভাবে বানানো যায় এটা পিৎজা। যদিও ট্রাই করতেছি, অনেক বাসায় ট্রাই করছিলাম, আমি তো জাস্ট দেখি কেমন হয়। তাও চলে যাওয়া যায়, লেটস। ময়দা, এই ময়দাটার সাথে এখন পানি মিশাবো। পানির সাথে ইস্ট মিশানোই ছিল, আমি জাস্ট পানিটা ঢেলে দিলাম, হালকা 1 মিনিট ইস্ট ঢেলে নিয়েছিলাম। এখন ডোটা বানাবো আমি, তো দেখেন। এই যে ডোটা বানানো শেষ। এটা পারফেক্ট হবে যখন দেখবো ফুলে উঠছে বা সুন্দর হয়েছে, নরম হয়েছে। সো নাও আমি এটা ঢেকে ফ্রিজে রেখে দিয়েছি, যেহেতু পেপারটা নাই, সুতরাং আমি ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। দেখি কেমন হয়। ও ট্রাই করতেছে, হাই দাও। সো এখন আমি এই যে ডোটা ফ্রিজে রেখে দেব। ফ্যান খুলো তো। এখানে রেখে দিয়ে নিলাম। তো এখন আদা রসুন নিব। আদা রসুনের সাথে আমি মরিচ অ্যাড করতেছি, জাস্ট ভাজার জন্য আর কি। তার সাথে একটু লবণ, সব পরিমাণ মতো, একটু হালকা একটু হলুদ। এই যে এখন নিচ্ছি একটু তান্দুরি মশলা, এটাই একটা বারবিকিউ ফিলিংস দিবে পিৎজার মধ্যে। আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিছি, একটু সামনে নাও, লাইটটা বাড়াই। এনাফ এনাফ। তো এই যে তেল নিয়েছি, এখন মাংসটা ভেজে ফেলবো এইখানে। সব আপনারা দেখেন। সো চিকেনটা হয়ে গেছে গাইস, এখন ডোটা বের করব। আটকা দাও, উঠাও। সো গাইস, ডোটা ফুলছে মোটামুটি ভালোই, যদিও আজকে এটা পারফেক্ট হয়নি, কারণ আজকে ইস্টের পরিমাণও কম ছিল। তো যাই হোক, এখন আমি এটাকে সুন্দর করে মাখায়া একটা ডো বানাবো। মানে ডো তো তৈরি হয়েছে, এখন আর কি একটা স্টিলের কিছুতে নিয়ে সাজাবো সুন্দর করে, টমেটো কাঁচামরিচ। এখন আমি ডোটাকে সুন্দর করে পুরো প্লেটটার মধ্যে, কাচের প্লেট যদিও ভয় লাগতেছে, তাও আশা করি হবে সুন্দরভাবেই। এটার মধ্যে সুন্দর, তো এই যে মাংসটাকে আমি সুন্দর করে এখানে দিচ্ছি। সবজিগুলো এখনো কাটা হয়নি, এটা কাটবো। এটা দেখেন মাংসটা কীভাবে দিই। আমার ক্যামেরাম্যান খুবই পারফেক্ট ক্যামেরাম্যান, সুন্দর করে ক্যামেরা। বাসায় কেউ নাই, কোনো কাজ নেই, কর্ম নাই, তাই এটা এভাবে করতেছি। নাহলে আম্মু থাকলে অনেক সুন্দর করে করতে পারতাম আরও। চিজটা দিব, আমার কাছে মেইন চিজটা নাই, ওই যে সাদা চিজ যেটা। সব কিছু করার নেই, এটা দিয়ে চালিয়ে দিব এবার আজকে। সো গাইস, মোটামুটি মিট অ্যান্ড আদার্স আইটেম দিয়ে, সব কিছু মোটামুটি ঘরোয়া আইটেম দিয়ে আমি মোটামুটি এটা করছি, কারণ বাসায় আম্মু নাই। যা আছে আম্মু ধরলে আবার রাগ করবে। সো আমি মোটামুটি, আমি আর শান কেমন হয়েছে? তুমি খুশি? আচ্ছা ঠিক আছে, চলো আমরা এবার ওভেনে দিই। রাইট নাও আমি যেটা ওভেনে রাখলাম,
ওপেন এটা আটকায় দিলাম। সেফটি বজায় রেখে এটা 200 ডিগ্রি দিতে হবে। অ্যান্ড বিসমিল্লাহ করে আমি আমার টাইম মতো 20 থেকে 30 মিনিট যা লাগে দিলাম। সো এতক্ষণ সাথেই থাকুন, আর আই থিঙ্ক এটা অনেক মজা হবে, কারণ মিট সবারই পছন্দ। সো যাই হোক, আমরা এখন অপেক্ষা করি। তুমি এখন টিভি দেখো। আচ্ছা। ওকে গাইস, এই যে পিৎজাটা এখন হচ্ছে, দেখতেই পারতেছেন। কিছুক্ষণ হলো মাত্র, আর অনেকক্ষণ বাকি আছে। এটা ফুল বেশ সুন্দর করে হবে। তো এতক্ষণ আপনারা আমার সাথেই থাকুন। খোদা হাফেজ। সো গাইস, আমাদের পিৎজা ডান, পারফেক্ট পিৎজা হয়ে গেছে। সো এখন বের করব, সাথেই থাকেন এতক্ষণ। সো গাইস, দিস ইজ পিৎজা যেটা আমরা বানিয়ে ফেললাম। তো গাইস, এই যে আমার পিৎজা আমরা বানিয়ে ফেলেছি। তো শান এখন কার্টুন দেখতেছে। সো শান দেখি রিয়াকশন কি। শান কি করো? এটা আসো, দেখো দেখো, টেবিলে দেখো। হয়ে গেছে পিৎজাটা, দেখছো? হয়ে গেছে। কেমন হয়েছে? সুন্দর। তো এটা বেশ একটা সুন্দর হয়নি, তাও সুন্দর হয়েছে। এবার দেখি খাইতে কেমন লাগে। সো লেটস। খুব মজার ছিল গাইস পিৎজাটা। অনেক মজা। সো বাই বাই গাইস, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তো আর লাইক করে দিন, আর সাবস্ক্রাইব করে দিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওর কথার জন্য সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সব করবেন, ঠিক আছে? বাই বাই, আল্লাহ হাফেজ।